আপনি পুরো 12 মাস হিসাব করলে তারা হয়তো 9 মাস ফর্মে থাকেন। আমাদের প্লেয়াররা 9 মাসই অফ ফর্মে থাকে। যেমন তামিমের কথা বলতে পারেন, সাকিবের কথা বলতে পারেন। আমার মনে হয় ওয়ানডেতে বাংলাদেশ যা করেছে সেটার চেয়ে অনেক ভালো করবে টি-20-তে। এইটা না এই মুহূর্তে এখানে বসে, এই যে 71 টিভির খেলাযোগের স্টেজে বসে বা শোতে বসে, এটা আমার পক্ষে বিলিভ করাটা একটু ডিফিকাল্ট রিগার্ডিং বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স। কারণ আমাদের ব্যাটসম্যানরা হয় কি, আপনি অন্যান্য দেশের টপ প্লেয়ারদের দেখবেন যখন তারা ফর্মে থাকে ওই ফর্মটা একটা লম্বা সময় পর্যন্ত ক্যারি করে। 2টো সিরিজ, 3টে সিরিজ, 5টা সিরিজ, আপনি পুরো 12 মাস হিসাব করলে তারা হয়তো 9 মাস ফর্মে থাকেন। আমাদের প্লেয়াররা 9 মাসই অফ ফর্মে থাকে, 3 মাস তারা ফর্মে থাকে। এবং যখন ফর্মটা আসে এই ফর্মটা 2-3-4 ম্যাচের বেশি প্রলং করে না, তারপরে গিয়ে দেখবেন আবার সেই ডাউনফলটা শুরু হয়েছে। এটা আমি মানে 1-2 সিরিজ বা 1-2 বছর দেখে বলছি না, লম্বা সময় ধরেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে হাতে গোনা কিছু ব্যতিক্রম ছাড়া টপমোস্ট প্লেয়ারদের মধ্যে, যেমন তামিমের কথা বলতে পারেন, সাকিবের কথা বলতে পারেন, মুশফিকের কথা বলতে পারেন, এদের বাদ দিয়ে বাদবাকি যারা এসেছেন কেউ আর আসলে ওরকম লম্বা সময় তাদের ফর্মটা টেনে নিতে পারেননি। টি-20 তো তার ব্যতিক্রম হচ্ছে বলে আমার মনে হয় না।